হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো ডার্ক ওয়ার্ল্ড এই মুভির 48 দিনের কালেকশন নিয়ে, বুমেরাং এই মুভির 58 দিনের কালেকশন নিয়ে, কথা বলবো রবিন্স কিচেন এই মুভির 16 দিনের কালেকশন নিয়ে, সূর্য এই মুভির 16 দিনের কালেকশন নিয়ে। আপনারা জানেন বিক্রম স্যার অভিনীত সূর্য ফিল্মটি বক্স অফিসে কালেকশন ভালো করেছে। কথা বলবো তুফান এই মুভির 48 দিনের কালেকশন নিয়ে, মালয়েশিয়াতে মুভিটি নিজেদের দ্বিতীয় দিন কমপ্লিট করেছে, এটি নিয়েও কথা বলবো। আপনারা জানেন মালয়েশিয়াতে 11টি সিনেমা হল রিলিজ হয়েছে। অনেকে আমাকে জানিয়েছেন তারা সিনেমা হল দেখতে পারছেন না, যে কোথায় আসলে রিলিজ হয়েছে। মালয়েশিয়ান বিভিন্ন সিনেমা হলের ওয়েবসাইটে গেলে আপনারা দেখতে পারবেন তুফানের শো টাইম, যে তুফান তখন সময়ে কোন থেকে কোন শোতে চলছে। আশা করি বক্স অফিসে 5টি ফিল্ম ভালো কালেকশন করবে, কিন্তু এই 5টি ফিল্মের মধ্যে সবচেয়ে বাজে অবস্থায় রয়েছে রবিন্স কিচেন, যে ডিজাস্টার হতে পারে। কথা বলবে 5টি ফিল্মের কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন, এবং এখন যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল লেটেস্ট সাবজেক্ট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম বলবো ডার্ক ওয়ার্ল্ড নিয়ে। বাজছিল 1,50,00,000 টাকা। লিড হলো নবাগত হিরো মুন্না খান স্যার, 48 দিন কমপ্লিট করেছে। নবাগত হিরো মুন্না খান স্যার অভিনীত ডার্ক ওয়ার্ল্ড ফিল্মটি বক্স অফিসে কিন্তু একটি ব্লকবাস্টার কালেকশন করতে সক্ষম হয়েছে। আপনারা যারাই ডার্ক ওয়ার্ল্ড দেখেছেন সবাই জানেন যে মুভিটি কীরকম কোয়ালিটিতে হয়েছে। যারা দেখেছে সবাই পজিটিভ রিভিউ দিয়েছে এবং বলেছে ডার্ক ওয়ার্ল্ড একটি ভালো মানের ফিল্ম, তারা বাংলাদেশে একটি ভালো মানের ফিল্ম দেখতে পেরেছে। মুন্না খান স্যার এটি প্রথম ফিল্ম, তিনি প্রডিউসও এই ফিল্ম নিজে করেছেন, যার কারণে কিন্তু মুভিতে তিনি ভালোই টাকা খরচ করেছেন। এদের 48 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 2,07,00,000 টাকা। মুন্না খান স্যার আপকামিং ফিল্মগুলি কেমন হবে জানি না, কিন্তু বর্তমানে বলাই যাচ্ছে ডার্ক ওয়ার্ল্ড ভালো কালেকশন করছে। সিনেমা হলগুলিও এই মুভির শো ধরে রাখছে, কারণ দর্শক চাহিদা রয়েছে। এনকা বলবো বুমেরাং নিয়ে। বাজলো 8 কোটি টাকা। লিড হলো সুপারস্টার জিৎ স্যার, 58 দিন কমপ্লিট করে নিয়েছে। সুপারস্টার জিৎ স্যার অভিনীত বুমেরাং ফিল্মটি বক্স অফিসে একটি ব্লকবাস্টার কালেকশন করতে সক্ষম হয়েছে। আপনারা জানেন অনেকে আমার কাছে প্রশ্ন রেখেছেন বিগ বাজেটের এই ফিল্মটি কীভাবে বক্স অফিসে ব্লকবাস্টার ক্লিন হিট বা ব্যবসা সফল হলো। আপনি জানিয়ে দেই, সুপারস্টার জিৎ স্যার নিজে বলেছেন যে বুমেরাংকে তিনি কিভাবে ক্লিন হিট বা ব্লকবাস্টার দেখছেন। আপনারা জানেন ওয়েস্ট বেঙ্গলের বেশিরভাগ ফিল্ম কিন্তু স্যাটেলাইট রাইটের জন্য অপেক্ষা করে যে কত টাকায় মুভিটি টিভিতে বিক্রি করতে পারে। বুমেরাং ফিল্মকে একটি ভালো টাকায় কিন্তু স্যাটেলাইট রাইট, ডিজিটাল রাইটে বিক্রি করা হয়েছে, যার কারণে কিন্তু সেই আয় দিয়ে প্লাস বক্স অফিস কালেকশন, মিউজিক রাইট দিয়ে মুভিটি কিন্তু বক্স অফিসে ক্লিন হিট হতে সক্ষম হয়েছে। দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে। সুপারস্টার জিৎ স্যার নিজেও ডিক্লেয়ার করেছেন যে এই মুভিটি ব্যবসা সফল। নিজের 58 দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 4 লক্ষ রুপি। টোটাল এমএ কালেকশন হলো 6,43,00,000 রুপি। আপনারা যদি এখনও বুমেরাং না থাকেন দেখবেন, সুপারস্টার জিৎ স্যার তার ক্যারিয়ারে অনেক ফিল্ম করেছেন, দর্শকরা তাকে অনেক সাপোর্ট করেছে। আমরা আশা করছি দর্শকরা বুমেরাংকে সাপোর্ট করবে এবং বুমেরাং বক্স অফিস থেকে রেকর্ড আয় করতে সক্ষম হবে, কারণ লাইফ টাইম মুভিটি কমপক্ষে 7 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। এখন কথা বলবো রবিন্স কিচেন নিয়ে। বাজলো 1 কোটি টাকা। লিডার আপনারা জানেন বনিকশন গুপ্ত স্যার 16 দিন কমপ্লিট করে নিয়েছে। রবিন্স কিচেন এবং সূর্য দুইটি ফিল্ম সরাসরি ক্ল্যাশ করেছে। আপনারা জানিয়ে দেই, রবিন্স কিচেন প্রথম 3 দিন ভালো কালেকশন করলো। মুভিটি প্রথম 3 দিনে যা আয় করেছে এরপরে তার কোনো কিছু আয় করতে পারেনি। রবিন্স কিচেন ডিজাস্টার নেগেটিভ রিভিউর সাথে রিলিজ হয়েছে। বনি সেন গুপ্ত স্যারের এই ফিল্মটি দর্শকরা অ্যাকসেপ্ট করেনি, যার কারণে কিন্তু মুভিটি বক্স অফিসে ভালো কালেকশন করেনি। আমরা যেরকম আশা করেছিলাম মুভি এর চেয়েও কম কালেকশন করেছে। লাইফ টাইমে মুভিটি খুবই কম কালেকশন আনতে যাচ্ছে। এদের 16 দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 2 লক্ষ রুপি। টোটাল এমএ কালেকশন হলো 65 লক্ষ রুপি। বিগ বাজেটের এই ফিল্মটিকে বক্স অফিসে 2 কোটি টাকা প্লাস বিজনেস করতে হতো ক্লিন হিট হওয়ার জন্য। আমাদের মনে হয় না মুভিটি বক্স অফিসে কবই 2 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। এনকা বলবো সূর্য নিয়ে। বাজলো 2 কোটি টাকা। লিডার আপনারা জানেন বিক্রম স্যার 16 দিন কমপ্লিট করে নিয়েছে। বিক্রম স্যার অভিনীত সূর্য ফিল্মটি বক্স অফিসে একটি পজিটিভ রিভিউর সাথে রিলিজ হয়েছে। আপনারা জানেন বিক্রম স্যারকে আপকামিং সুপারস্টার বলা হচ্ছে। অনেকে দর্শক যারা আছেন তারা কিন্তু সুপারস্টার জিৎ স্যার এবং দেব স্যার পরেই তাকে কিন্তু সাপোর্ট করছেন, বলছেন তিনি নেক্সট সুপারস্টার। বিক্রম স্যারের অনেক কাজ দর্শকদের পছন্দ হওয়ার মতো, কারণ আপনারা জানেন তার আপকামিং প্রজেক্ট রয়েছে পারিয়া 2, যেটি কিন্তু দর্শকদের অনেক বেশি ভালো লাগবে। আমরা আশা করছি সূর্য ফিল্মটি বক্স অফিসে আরও রেকর্ড আয় করবে। অবশ্যই এটি বক্স অফিসে ব্লকবাস্টার কালেকশন করে নেবে। নিজেদের 16 দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 10 লক্ষ রুপি। টোটাল এমএ কালেকশন হলো 1,54,00,000 রুপি। আপনারা যদি এখনও সূর্য না থাকেন দেখবেন মুভিটি লাইফ টাইমে 4 থেকে 5 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। ফ্যামিলিজন সাপোর্ট করলে অবশ্যই মুভিটি বক্স অফিস থেকে রেকর্ড আয় করতে পারে। আপনারা যদি এখনও সূর্য না থাকেন দেখবেন এবং আমাদের কমেন্ট করে জানিয়ে দিন বিক্রম স্যার অভিনীত সূর্য ফিল্মটি বক্স অফিসে কত টাকা আয় করতে পারে। এনকা বলবো তুফান নিয়ে। বাজলো 15 কোটি টাকা। লিডার আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার
চঞ্চল চৌধুরী স্যার 48 দিন কমপ্লিট করে নিয়েছে। তুফান একটি রেকর্ড ব্রেকিং কালেকশন অলরেডি করে ফেলেছে। আপনারা জানেন বাংলা দর্শকরা এই মুভিকে অনেক সাপোর্ট করেছে। মুভিটি বর্তমান পরিস্থিতি যেরকম যাচ্ছে বাংলাদেশে এরকম না হলে ভালো টাকা আয় করতে পারত। আপনারা জানেন মুভিটি কিন্তু ডে বাই ডে 30 থেকে 50 লক্ষ টাকা প্লাস বিজনেস করেছিল, যেখানে বর্তমানে মুভির আয় বাংলাদেশে 10 থেকে 12 লাখ হয়ে গিয়েছে। আমরা আশা করছি অবশ্যই এই মুভিটি লং টাইম রান করবে এবং বক্স অফিসে একটি ভালো সাফল্য নিয়ে আসবে। আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার, যিনি বাংলাদেশের বর্তমানে সবচেয়ে বড় সুপারস্টার, তার ক্যারিয়ারের সবচেয়ে ভালো সময় কিন্তু তিনি পার করছেন। তুফান কিন্তু মালয়েশিয়াতেও চলছে। মালয়েশিয়াতে প্রথম দিন একটি রেকর্ড আয় করার পরে দ্বিতীয় দিনে মুভির কালেকশন ড্রপ দেখা দিয়েছে, কিন্তু এটা স্বাভাবিক, কারণ আপনারা জানেন ওভারসিজ মার্কেটে বাংলাদেশিরা যতটুকু থাকেন, প্রবাসী ভাইরা যতটুকু থাকেন, তারা প্রথম দিনই দেখতে পারেন। এরপরে থেকে অবশ্যই তারা তাদের কাজে ফিরে যান, যার কারণে কিন্তু দর্শক সংখ্যাও কমে এবং ওভারসিজ মার্কেটের কালেকশনও কমে। নিজেদের 48 দিনে মুভি বাংলাদেশ থেকে আয় করেছে 11 লক্ষ টাকা। নিজেদের দ্বিতীয় দিনে মুভি মালয়েশিয়া থেকে আয় করেছে 8 লক্ষ টাকা, যেখানে নিজেদের 30 দিনে মুভিটি সিঙ্গাপুর থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। আপনারা জানেন সিঙ্গাপুর মুভিটি 5 জুলাই রিলিজ হয়েছিল, 30 দিন কমপ্লিট করেছে। মুভিটি সিঙ্গাপুরে কমপক্ষে 50 দিন রান করবে, যেখানে আপনারা জানিয়ে দেই মালয়েশিয়াতেও মুভিটি কমপক্ষে 50 দিন রান করতে পারে। মালয়েশিয়া অনেক প্রবাসী বাংলাদেশিরা রয়েছে যারা এই মুভিকে সাপোর্ট করছে। মালয়েশিয়ার ডিস্ট্রিবিউটররা বলছেন তারা এই মুভিকে লং টাইম মালয়েশিয়াতে চালাতে চান। নিজের 37 দিনে মুভিটি ইউএসএ মার্কেট থেকে আয় করেছে 6 লক্ষ টাকা। ইউনাইটেড আরব থেকে আয় করেছে 5 লক্ষ টাকা। মুভিটি ইউকে মার্কেট থেকে আয় করেছে 5 লক্ষ টাকা। অস্ট্রেলিয়া মার্কেট থেকে মুভিটি আয় করেছে 3 লক্ষ টাকা। আপনাদের জানিয়ে দেয় মুভিটি কিন্তু ইউএসএ, ইউএই, ইউকে এবং অস্ট্রেলিয়া এই মার্কেটগুলিতে 50 দিনের বেশি রান করতে পারে, কারণ দর্শকরা এই মুভিকে সাপোর্ট করছে। মুভিটি অবশ্যই লং টাইম রান করবে এবং বক্স অফিসে একটি ভালো কালেকশন আনবে। আমরা যেরকম এক্সপেক্ট করছি তুফান এর চেয়েও ভালো কালেকশন ওভারসিজ মার্কেটে এনেছে, কারণ আপনারা জানিয়ে দেই বর্তমানে এই তুফান কিন্তু 20 থেকে 25 কোটি টাকা প্লাস বিজনেস ওভারসিজ মার্কেটের অনেক লোকেশনে করেছে। আপনারা জানেন ইউএসএ থেকে মুভিটি প্রায় 3.5 থেকে 4 কোটি টাকা প্লাস বিজনেস করেছে, যেখানে দুবাইও মুভির কালেকশন ভালো এসেছে। ইউকেতেও মুভিটি 2 কোটি টাকা প্লাস বিজনেস করেছে। পাশাপাশি আপনারা জানেন মুভিটি কিন্তু বিভিন্ন কান্ট্রিতে রিলিজ হয়েছে, যেমন ওমান, কাতার, বাহরাইন এই সকল কান্ট্রিতে রিলিজ হয়েছে। মুভিটি নেদারল্যান্ডস, স্পেন, বেলজিয়াম, জার্মানিতে রিলিজ হয়েছিল। নিজের 48 দিনে মুভি ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 40 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 61 কোটি 28 লক্ষ টাকা। আমরা যেরকম এক্সপেক্ট করেছিলাম তুফান এর চেয়েও বেশি কালেকশন করছে, যদি বাধা না আসে। অবশ্যই তুফান প্রথম বাংলা ফিল্ম হবে যেটি 75 কোটি টাকা প্লাস বিজনেস করবে। তুফান প্রথম বাংলা ফিল্ম হবে যেটি 100 কোটি টাকা প্লাস বিজনেস করবে। তুফান এখনও ওভারসিজ মার্কেটে আয়ারল্যান্ড, ইতালি এবং সৌদি আরবে রিলিজ দেওয়া বাকি রয়েছে। এই সকল কান্ট্রিতে মুভিটি রিলিজ হতে পারে। অনেকেই কমেন্ট বক্সে জানিয়েছেন তুফান কি হিন্দিতে রিলিজ হবে কিনা। আপনি জানিয়ে দেয় তুফান টিম বর্তমানে এরকম কোনো অ্যানাউন্সমেন্ট করেনি যে তারা হিন্দি মার্কেটে রিলিজ করবে, কারণ আপনারা জানেন ওয়েস্ট বেঙ্গলে তুফান ভালো চলেনি, যার কারণে হিন্দি মার্কেটে রিলিজ করার কোনো প্রশ্ন আসছে না। কিন্তু আমরা আশা করছি দরদ ফিল্মটি প্যান ইন্ডিয়া রিলিজ হবে, মুভিটি অবশ্যই হিন্দি মার্কেটে রিলিজ হবে। তুফান, ডার্ক ওয়ার্ল্ড, বুমেরাং, রবিন্স কিচেন, সূর্য, 5টি মুভির মধ্যে সবচেয়ে বাংলা মুভি কোনটি? কোন মুভিটি হয়েছে বিগেস্ট ব্লকবাস্টার? কোন মুভিটি হয়েছে ফ্লপ? কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ।